হয়েছিল? কি করে হলো? কি করে হয়েছে? कैसे हुआ? कैसे हुआ? হঠাৎ করে এখানে ব্লাস্ট হয়ে গেলে ট্রাক ড্রাইভারটা বাইরে ছিল, ট্রাক ড্রাইভারকে মানে পুরো সিলিং এসে ট্রাক ড্রাইভারকে মারা গেল সঙ্গে সঙ্গে। আহত হয়েছে কজন? আরও 7 জন মতো আহত হয়েছে। কোথায় বর্ধমান হাসপাতালে নিয়ে যাচ্ছে? হ্যাঁ। এই ভাটিটা হঠাৎ বিস্ফোরণ হলো কেন? এটা বলতে পারবো না কীভাবে বিস্ফোরণ হয়। কি কারখানারই? হ্যাঁ, আমি কারখানা মানে কোম্পানির সিকিউরিটি ম্যানেজার। কোম্পানির সিকিউরিটি ম্যানেজার। সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়েছে নাকি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে তো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে 7 জন। একজন সঙ্গে সঙ্গে মারা গেল। কটা ভাটি বিস্ফোরণ হয়েছে এখানে? হচ্ছে যেহেতু একটাই, এখানে একটাই। কটা ভাটি আছে? কটা? এখানে ভাটি আছে 4-5টা আছে। এটা কি স্পঞ্জ আয়রন কারখানা? এটা স্পঞ্জ আয়রন না, এনএন ইস্পাত বলে। এনএন ইস্পাত তো কোম্পানির নাম। অ্যাকচুয়ালি কি স্পঞ্জ আয়রন মানে কি হয়? এখানে হয় ওই রড তৈরি হয়। আচ্ছা, লোহার রড তৈরি হয়, ব্রেক তৈরি হয়। হ্যাঁ, এখানে গলানো হয়। স্কার্প আছে, ওগুলোকে গলানো হয়। হ্যাঁ, গলানোর সময় এই ঘটনাটা ঘটেছে। কতজন শ্রমিক কাজ করছিল এখানে? তো কাজ তো অনেকে করে, অনেক লোক আছে এখানে কাজ করছে, মানে 20-21 জন কাজ করে। তো সেই জায়গার থেকে মোটামুটি আশেপাশে যারা ছিল তারাও ঘায়েল হয়েছে। বাসিন্দারা কিন্তু বিহারেরও আছে, ছত্তিশগড় আছে, পুরুলিয়া আছে, সব আলাদা আলাদা জায়গায়। কতজন মতো আহত হয়েছে বললেন? 7 জন এখনো পর্যন্ত। আপনার নাম? আমার নাম অনুপ দত্ত। অনুপ দত্ত। আপনি কি কোম্পানি কি পদে আছেন? আমি সিকিউরিটি ম্যানেজারের পদে আছি। এনএন ইস্পাতে? হ্যাঁ, এনএন ইস্পাতে সিকিউরিটি ম্যানেজারের পদে আছি। বিশাল জোরে আওয়াজ जब हमें कैंटीन में छिड़ा। हाँ, क्या सुना आपने? क्या सुना तब हुआ? अब क्या सुना? क्या सुना? आवाज ब्लास्ट हुआ, वही सुनने आवाज हुआ तब आया आदमी यहाँ दौड़ के। सब आपने क्या देखे? आप? हम आए तो सब कोई देखा कि आवाज धुआं था। घायल हुए हैं कितने लोग? अब कितना होगा वो तो कोई नहीं बता सकता। हम लोग तो ड्राइवर आदमी है। किसी का जान गया है क्या? तो आप लोग नहीं देखे वहाँ पर? आप क्या देखे हैं? हम लोग भी देखे, तो आप भी तो देखे। क्या देखे? आप क्या देखे? वही देखे, एक आदमी का गिरा हुआ आदमी है। ये कारखाना में काम करते हैं? नहीं, हम ड्राइवर है। ट्रक का ड्राइवर? हाँ। अच्छा। क्या नाम है आपका? अनिल गोस्वामी। अनिल गोस्वामी। এই এতে যে কারখানা, সেই কারখানা কি রক্ষণাবেক্ষণ থেকে নিরাপত্তা সব ঠিক ছিল? বলতে স্যার, এদের দিকে আগে আমাদের গাড়ি 2বার আগুন লেগেছে। আমরা এদের দিকে বলেছি, সাইডে একটা শেড বানিয়েছিল, বললো কি এই সাইডে গাড়ি খালি হবে। আজ শেড বানিয়ে কোনো দিন আমরা সাইডে খালি করাই নাই। যত সুপারভাইজাররা আছে সব বেইমানিগিরি করতে সবসময়, আর ভাটির নিচুতেই গাড়ি খালি করাবে। আমরা গাড়ি স্ক্র্যাপ ছিল স্যার। হ্যাঁ, ভাটির নিচুতেই গাড়ি খালি করাবে সব সময়, ভাটি গাড়ি ওইখানে করাবে। আর আমার গাড়িটা ভাই বলছে কি আমার সকালবেলায় 11:30 সময় গাড়ি মানে পুরো থেকে অল্প মাল ছিল, খালি করে দিল। 3.5-4 ঘন্টা ওকে গাড়িটাকে দাঁড় করে রেখেছিল ওইখানে। যদি এই আগে ও গাড়িটার সঙ্গে সঙ্গে যদি পুরো খালি করে দেয় তাহলে ও আজ মৃত্যু হতো না। মানে বলতে চাইছেন কারখানার গাফিলতির জন্য আপনার মৃত্যু হয়েছে? কি বলবেন? এদের চালবাজিতে হয়েছে, গাফিলতি করেছে এরা। আচ্ছা, এর আগেও কি আপনারা অভিযোগ? আগে অভিযোগ বলতে কি যে সুপারভাইজার মেন আছে তাদেরকে আমরা বলেছিলাম কি ভাটির নিচুতে গাড়ি খালি করো না, যখন সাইডে বানানো হচ্ছে তুমি সাইডে খালি করো, কিন্তু সাইডে করবে না ওরা। নিজের খরচা বাঁচাবে জন্য, নিজের এইসব করার জন্য এসব বেশি করতো। বাকি
কি হয়েছিল ঘটনা? আপনারা কি করে আহত হলেন কিভাবে? আমি কাটাতে স্লাগ ডাস্ট গাড়ি কাটা করছিলাম, তখন হঠাৎ করে বাস্ট হয়ে আর আওয়াজ পায়। হঠাৎ ওই কাচে কাটা ঘরের কাচটা ফেটে যায়, ফেটে গিয়ে আমার হাতে লেগে যায় আর পুরো অন্ধকার চারিদিকে হয়ে যায়। তারপর কি দেখলেন? তারপর আমি হঠাৎ করে এইদিকে সরে এলাম, এসে পরে আমি দেখলাম আমার হাতে ব্লাড বেরোচ্ছে। তারপরে ঘটনা কি ঘটেছে? ঘটনা ভিতরে কি ঘটেছে আমি কিন্তু এখনো পর্যন্ত যাইনি। কি শুনলেন? বাস্ট হয়েছে? হ্যাঁ, মানে বাস্ট কিছু তো হয়েছে নিশ্চয়ই। এখান থেকে তাকিয়ে দেখছি যে চারিদিকে সেট ফেটগুলো ফুটে গেছে। তারপর দেখলেন কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে আমি কিন্তু এখনো বলতে পারছি না, আমি ভিতরে যাইনি এখনো পর্যন্ত। কি হয় এখানে? এখানে তৈরি হয় ব্লেড, টিএমটি বার। মানে লোহা গলানোর সময় ঘটনা? হ্যাঁ, লোহা গলানোর সময় ঘটনা। বুঝলেন? কি নাম আপনার? শ্যামাপদ মণ্ডল। আপনি এখানে কি করেন? আমি সিকিউরিটি গার্ড। এখন কি করে জানতে পারবো? ওর গুনতি তো করা বসে নেই, এখন কিছু জানি না আমরা। আর এই ব্লাস্টটা কেন হলো, কি কারণে? কিছু জানি না, কিছু জানি না, কিছু জানি না। যতক্ষণ ইনভেস্টিগেশন কোনো কিছু বলতে পারবো না, জানতে পারবো না। আরে আপনার নাম পরিচয়, আপনার নাম পরিচয়। আপনার নাম? মনোজ, ম্যানেজার। মনোজ ব্যানার্জি। মনোজ কি ব্যানার্জি ম্যানেজার? ম্যানেজার। মনোজ কি? দাঁড়িয়ে তো কথা বলুন। এই ঘটনা এটা রড আয়রন কারখানা, ভাটি চলে অনেকদিন। হঠাৎ ভাটিতে বিস্ফোরণ হয়, বিস্ফোরণ হয়ে কিছুজন জখম হয়, একজন স্পট ডেড হয়ে গেছে, আপনারা দেখলেন এসে। যারা জখম হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন কতজন জখম হয়েছে হাসপাতালে গেলে বোঝা যাবে। এখান থেকে যারা কারখানা কর্তৃপক্ষ নিয়ে গেছে অ্যাম্বুলেন্স করে। একটা যান্ত্রিক কোনো ত্রুটি হয়েছে, গরমের সময় ভাটি চলছে, ভাটি বাস্ট হয়েছে। এবার কী করে হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। মারা আপাতত একজনকেই দেখতে পেলাম, এবার হসপিটালে যারা যখন তারা গেছে এখানে 5-6 জন গেছে। এখন বলা যাচ্ছে না কতজন। মানে যখনই হয়েছে এরকম দুর্ঘটনা তখনই যে যেমন পেরেছে নিয়ে গেছে। স্থানীয় হিসেবে আমি সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে আমি এখানে এসেছি এবং সহযোগিতা করছি যারা আহত হয়েছে তারা যাতে হাসপাতালে পৌঁছানো। আপনার নাম? আমার নাম নুরুল হাসান। ধরুন এই ফ্যাক্টরিতে যখন চলে, ফ্যাক্টরিগুলো এইভাবেই হয়। না, দুর্ঘটনা হয় মানে কি, যখন মানুষ মারার জন্য না, মানুষ ঘটনা যখন ঘটবে তখন কেউ আগাম জানান থাকে না। এরকম ধরনের অ্যাক্সিডেন্টগুলো এইভাবেই হয়ে যায়। এই আগেও অনেকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এইগুলো কাম্য নয়, কিন্তু ঘটনা ঘটে গেছে, এনারা তো কিছু করার থাকে না। এটা এই প্রশ্ন করবেন না। আমি বলছি এই কারখানাগুলোর এরকমই অবস্থা হয় যখন আমরা কাজ করি। আমি একজন শ্রমিক, আমি এখানকার নেতৃত্ব দিলাম, আমি একজন শ্রমিক। যখন কারখানায় কাজ করি তখন আমরা জানি এগুলো দুর্ঘটনা। এই কারখানাগুলো হিটেড কারখানা। হ্যাঁ বলুন। এটা তো আইনটিডিউসির আপনি হ্যাঁ যে উপযুক্ত প্রোটেকশন, সেই প্রোটেকশন কারখানায় ছিল। শুনুন, প্রোটেকশন দেওয়া থাকে আমাদের শ্রমিকদের মধ্যে। যারা যেখানে যেমন কাজ করে প্রত্যেককে প্রোটেকশন নিয়েই কাজ করে। এবার কেউ ধরুন আমাকে সেফটি শু দেওয়া আছে, সে শুটা সব দিন পরে এলো না, চটি পড়ে গেল, তার পায়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এগুলো হয়। এগুলো আমাদের শ্রমিকরাও কিছু গাফিলতি করে। আর এখানের মধ্যে মেনটেন্স যারা করেন তাদের মধ্যে কিছু তারা ফল্ট আছে। এখনও পর্যন্ত যেটুকু আমরা জানতে পারছি তাতে করে রানিং অবস্থা এটা হয়েছে, বিস্ফোরণটা হয়েছে রানিং অবস্থায় ঘটে গেছে। তাই দেখুন, যখন যেখানে কাজ করছে, যে কাজ করছে সেই ছেলেটাও জানে যে আমি এখানে কাজ করছি, আমি সুস্থ অবস্থায় কাজে এসেছি, আবার সুস্থ ফিরে যাব। কিন্তু সেও জানে না যে এরকম দুর্ঘটনা ঘটে গেছে। জানে কি? সে জানে না। তো সেই দুর্ঘটনা ঘটে গেছে, যারা অ্যাক্সিডেন্ট হয় তাদেরকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট পাঠানো হয়েছে, হসপিটালাইজ করা হয়েছে। বাকি একজন বডি আপনারা ছবি নিশ্চয়ই করেছেন, একজন পড়েছিল, সেটা বাইরে আমার সম্ভবত এখন যেটুকু জানছি যে কোনো একটা গাড়ির ড্রাইভার হবে। শুনুন, ভাটি বলি, এরা 4-5টা ভাটি আছে, এরা একটাকে দুটোকে চালায়, দুটোকে অফ দিয়ে চালায়, সেই সময় মেনটেন্স করে। এইবার যে কোনো কাজে আমার রাস্তায় গাড়ি বেরিয়েছে, গাড়িটার টায়ারটা দেখুন, নাটটা ঠিক মতো টায়ার বেরিয়ে পড়লো, এরকম যারা মেনটেন্স করে তারা তো শ্রমিকই।
আপনি কি শ্রমিক আমার কথা হচ্ছে শ্রমিক নেতা হিসাবে আমি খুব কষ্ট পাচ্ছি, আমি এখানে খুব কষ্ট পাচ্ছি শ্রমিক হিসাবে। একজন মারা গেছে, একজন স্পট দেখতে পাচ্ছি, আরও কয়েকজন ইঞ্জুরি হয়, তাদের অবস্থা খুব একটা ভালো নাই, 2-3 জন অবস্থা খুব একটা খারাপ। এখন এই মতো অবস্থা ট্রিটমেন্ট করা হয়, তারপরে যদি কেউ মারা যায়, এখানে মারা গেলে তার যদি আমরা তো কেউ জীবনটা ফিরে দিতে পারবো না, তার জন্যে আমাদের একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা নিশ্চয়ই প্রয়োগ হবে। আমরা চাইবো, ভগবানের কাছে প্রার্থনা করছি কেউ যেন সবাই সুস্থ হয়ে ফিরে আসুক। সে অবশ্যই হবে, তার সিস্টেম আছে। আপনার নাম আর পরিচয়? সিস্টেম আছে যে এখানে মারা গেলে, আমি আপনাকে বলছি অন স্পট যদি এখানে কারখানার মধ্যে মারা যায়, তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়া আছে, একজন মারা গেলে তাকে 6,50,000 টাকা সেই মুহূর্তে দেওয়া হয়। তার ফ্যামিলি যদি তার কর্মজীবনটা বেশি দিন থাকে, তাহলে তার যেখানকার হোক। আমার নাম বারিন জস, বর্ধমান 1 নম্বর ব্লক INTUC প্রেসিডেন্ট। সেফটিক নাই কোনো। আমার নাম হচ্ছে MD শেরু, আমি ওর বড়দা। শেখ আমির। গাড়ি পানা করতে গেছিল।